নখ ও চুল কাটার পর তা দাফন করে ফেলা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নখ চুল ইত্যাদি কাটলে তা দাফন করে ফেলতেন। শুধু তাই নয়, তিনি যখন হিজামা করাতেন তখন তার রক্তগুলো দাফন করে ফেলার হুকুম দিতেন। মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, তাই মানুষের অঙ্গগুলোও সম্মানিত। তাই তাদের অঙ্গের সঙ্গেও এমন ব্যবহার করা যাবে না যা তাদের সম্মানহানি করে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি মানব সন্তানকে সম্মানিত করেছি। সূরা বানি ইসরাঈল আয়াত নং ৭০। মানুষের চুল, নখ, রক্ত, অবাঞ্ছিত লোম ইত্যাদিও তাদের অঙ্গ। এগুলোকে যত্রতত্র ফেলে দেওয়া উচিত নয়। রাবি বলেন, আমি মিশরাহ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, ওনাকে দেখেছি যে তিনি নখ কাটার পর তা দাফন করে ফেলতেন। তিনি বলতেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করতে দেখেছেন। দেখতে পারেন আর তারিখুল কুবরা, ইমাম বুখারীর ৮ নং খণ্ড ৪৫ নং পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নখ চুল কাটার পর তা মাটির নিচে পুঁতে দিতেন। দেখতে পারেন কিতাবুত তারাজ্জুল ৬০ নং পৃষ্ঠা। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইকে এক ব্যক্তি কর্তিত চুল ও নখের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, এগুলো কি দাফন করব নাকি ফেলে দিব? তিনি বললেন, দাফন করে ফেলো। লোকটি বলল, আপনি এই ব্যাপারে কিছু পেয়েছেন? তখন তিনি বললেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এগুলো দাফন করে ফেলতেন। দেখতে পারেন আল মুগনি, ইবনে কুদামার ১ নং খণ্ড ১১০ নং পৃষ্ঠা। তাছাড়া এসব জিনিস দাফন না করলে এগুলোর অপব্যবহারও হতে পারে, কিংবা এগুলোর মাধ্যমে রোগ জীবাণু ছড়াতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি তা কেটে ফেলে দেয়, চুল সঠিকভাবে দাফন না করে, তাহলে তা বাতাসে উড়ে খাবারে বা পানিতে মিশে যেতে পারে। ফলে তার সঙ্গে লেগে থাকা জীবাণু ফেটে গিয়ে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। অনেকে আবার কেটে রাখা চুল বিক্রি করে দেন, যা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। কারণ মানব অঙ্গ বিক্রি করা এটি শরীয়তে জায়েজ নেই। বিক্রি করার মাধ্যমে মানব অঙ্গের সম্মানহানি হয়। মানব অঙ্গ অমূল্যহীন, এটাকে মূল্য দিয়ে সম্মানহানি করা যাবে না। আশ্চর্যজনক বিষয় হলো, মানুষের চুল থেকে বর্তমানে বৈজ্ঞানিক উপায়ে বানানো হচ্ছে হীরা, কিন্তু এটিও মানব অঙ্গের সম্মানহানি করে। কারণ মানব অঙ্গকে অলংকার হিসেবে ব্যবহার করা তার সম্মানহানি করা শামিল। বর্তমান যুগে মানুষের চুল বা অন্যান্য অঙ্গ থেকে তার ডিএনএ ক্লোন করা সম্ভব, যার মাধ্যমে যে কাউকে বড় কোনো অপরাধে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। কেউ কেউ আবার মানুষের বিভিন্ন অঙ্গ ব্যবহার করে তার অনিষ্ট করার জন্য জাদুটনাও করে। এসব কারণে এবং এসব সুযোগ সুবিধা যেহেতু সৃষ্টি হয়ে যায়, বিশেষ করে মানব অঙ্গের একটা দাম রয়েছে, সম্মান রয়েছে, এই সব দৃষ্টিকোণ থেকে এগুলিকে সংরক্ষণ করে ফেলা উচিত। তাই আমাদের উচিত আমাদের কেটে ফেলা চুল, নখ ইত্যাদির যথাযথ মর্যাদা রক্ষা করা। মোট কথা, যেভাবে মানুষের গোটা দেহের হায়াত শেষ হয়ে যাওয়ার পর মাটিতে সমর্পিত করতে হয়, তেমনি তার কোনো অঙ্গের হায়াত শেষ হয়ে যাওয়ার পর তা মাটিতে দাপন করতে হয়। নখ চুল মাটিতে ফোঁতা কষ্টকর হলে ডাস্টবিনে বা সংরক্ষিত জায়গায় ফেলে দিলে তাতেও সমস্যা নেই। তবে যেসব লোম শরীরে থাকা অবস্থায় অন্যের জন্য দেখা নাজায়েজ, শরীর থেকে পৃথক হওয়ার পরও তা অন্যকে দেখানো জায়েজ নয়। তাই এই ধরনের পশম ফেলার ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। দলিলের জন্য দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি শাইবা, হাদিস নং ২৬,১৭১ এবং ফতুয়ায়ে খানিয়া ৩ নং খণ্ড ৪১১ নং পৃষ্ঠা, ফতুয়ায়ে তাতার খানিয়া ১৮ নং খণ্ড ২১০ নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক ৮ নং খণ্ড ২০৪ নং পৃষ্ঠা।